হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুজাতা রায় ব্লগ। সবাইকে গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমি কিন্তু ভালোই আছি। তো এই যে আজ কিন্তু সকালে ঘুম থেকে উঠে গেলাম, আর উঠেই হচ্ছে রান্না বান্না শুরু করা। আমার তো হচ্ছে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ফার্স্ট কাজই হচ্ছে রান্না বান্না করা। তো এই যে উঠে এখন দেখছি কি কি রান্না করব, কি কি বাজার আছে। তো ঢেঁড়স পেয়েছিলাম, তো ওটা দিয়ে ভাবছি হচ্ছে মাছ ছিল, মাছ দিয়ে আর হচ্ছে ঢেঁড়স দিয়ে তরকারি করব। তো তাই জন্য ঢেঁড়সগুলোও নিয়ে নিয়েছিলাম। আমি ফার্স্টে হচ্ছে আলুগুলো ভালোভাবে কেটে নিব, কারণ হচ্ছে আলুটা আগে সেদ্ধ বসাতে হবে। আলুটা সেদ্ধ হলে দেন হচ্ছে আমি ঢেঁড়সগুলো দেবো। ঢেঁড়স খুবই নরম, একসাথে দিলে হচ্ছে রান্না করা ঠিকভাবে পসিবল হবে না। তো তাই জন্য আমি এই যে বেশি করে কিন্তু আলু কেটে নিচ্ছিলাম। আর আমার তরকারি কাটতে অনেকটা সময় লাগে। আপনারা আরও হচ্ছে আমার রান্নার ব্লগ দেখেছেন। আমি ফার্স্টেই কিন্তু হচ্ছে আগে সব সবজিগুলো ভালোভাবে কেটে নিই, কেটে ধুয়ে দেন হচ্ছে আমি রান্না বসাই। না হলে আমার কাছে কেমন জানি মনে হয় না, একটা কাজ শুরু করে আরেকটা করতে ভাল লাগে না। এই জন্য আমি ঢেঁড়সগুলো হচ্ছে আগে থেকে ধুয়ে নিয়েছি, ধুয়ে দেন হচ্ছে কাটছি ভালোভাবে দেখে দেখে। ঢেঁড়স হচ্ছে আগে থেকে ধুয়ে কাটাই ভালো, কারণ ধোয়ার পর যখন কাটা হবে তখন একটু কেমন কেমন হয়ে যায়, নালা নালা যেমনটা হয়ে যায় ওরকমটা আর হবে না ধোয়ার পর। এই জন্য আমি হচ্ছে আগেই ধুয়ে নেই। জানি না সবাই কিভাবে কাটে। সবজি কাটতে কিন্তু আমার অনেকটা টাইম চলে যায়, আপনারা সবাই জানেন। আর হচ্ছে এই যে এটা কেটে নিয়েছি যেটুকু হয়েছে। এখন হচ্ছে আমি সিম কাটবো। এই সিম দিয়ে আর হচ্ছে আলু দিয়ে ভাজি করব। আলু ছাড়া ভালো লাগে না, মানে শুধু সিম ভাজি খেতে কিন্তু আমার একদম ভালো লাগে না। আমি প্রায় সব ভাজির সঙ্গে হচ্ছে আলু অ্যাড করে দিই, যেগুলোতে হচ্ছে আলু দেওয়া পসিবল সেগুলোর সঙ্গে। তো এই যে এখন কিন্তু আমি হচ্ছে ভাতটা বসিয়ে দিব, তাই জন্য চালগুলো ধুয়ে নিচ্ছিলাম। আগে সব সবজিগুলোই কেটে নেওয়া শেষ। এখন হচ্ছে এই যে আলু আর কিন্তু হচ্ছে সিম কেটে রেখেছিলাম একসাথে। চালটা ভালো করে ধুয়ে হচ্ছে ভাতটা বসিয়ে দেবো। আর এদিকে কিন্তু আমার আলুও বসানো ছিল, মানে তরকারি রান্না চলছিল একদিকে। ভাত রান্না করতে একদমই কম টাইম লাগে, তাই জন্য ওটা লেট করে দিলেও প্রবলেম হয় না। এদিকে আমার তরকারিটাও হবে, তরকারিটাও হচ্ছে বসানো আছে। এই যে আমি গামলাটা ধুয়ে নিচ্ছিলাম একটু ভালো করে। এখনও হচ্ছে আমার চালটা ধোয়া হয়নি ঠিকভাবে, তাই জন্য আমি তরকারিটা দেখছিলাম। এই যে এখন কিন্তু এই যে ঢেঁড়স দিয়ে আলু দিয়ে তরকারি রান্না চলছে। তরকারিটা এখন হচ্ছে মাছ দিয়ে তেলে দিতে হবে। আমি এভাবেই রান্না করি, এক তেলেও রান্না করা যায়, বাট আমি হচ্ছে এইভাবেই রান্না করি। এটা সেদ্ধ হয়ে গেছে সব সবজি, এখন হচ্ছে আমি মাছ দিয়ে হচ্ছে জিরা ফোড়ন দিব, দেন হচ্ছে তরকারিটা দিয়ে দিব, মানে ঢেলে। তো এই যে সেটাই করছিলাম। এখন কিন্তু আমি মাছগুলো দিয়ে দিচ্ছিলাম, আর আমার গায়ে লাগে কি না সেটাই দেখছিলাম। আমার খুবই ভয় লাগে, কারণ আমার রান্না করতে যে অনেকবার হচ্ছে হাতে লেগেছে তেল আর কিছুটে এসে একদম পুড়ে যায়, কালো হয়ে যায়, কেমন একটা লাগে। তো এই যে এখন কিন্তু মাছ ভাজি চলছে। এখনও কিন্তু হচ্ছে আমার চালটা ধোয়া হয়নি, এখনও আমি চাল ধুচ্ছিলাম। সবাই ভাবতে পারে এতটা টাইম লাগে, আমার আসলেই অনেকটা টাইম লাগে। আর জলের স্পিডটা অনেক কম, তাই জন্য একটু বেশি লেট হচ্ছিল। আস্তে আস্তে জল পড়ছিল, বেশি জল না হলে আবার ভালোভাবে ধোয়াও যায় না। আর এদিকে কিন্তু আমি হচ্ছে মাছও ভেজে নিচ্ছিলাম ভালো করে। মাছ ভালো করে ভেজে দেন হচ্ছেই আমি কড়াইতে জিরা দিব, আর এদিকে এই কাজটাও করছিলাম। তো এই যে দেখেন এখন কিন্তু আমি হচ্ছে তেলে দিয়ে দিয়েছি। যে এখন আরও একটু জ্বালাবো, তাই জন্য ঢেকে দিব, মানে আর একটু জাল হবে, রান্না হবে, তাই জন্য ওটা আমি ঢেকে দিয়ে ভাতটাও আমি বসিয়ে দিয়েছি। আর এখন কিন্তু আমি হচ্ছে সিম আর আলুটা ভালোভাবে হচ্ছে আর কি ধুয়ে নিব। সিম আলু ভালোভাবে ধুয়েই রেখে দিব, কারণ তরকারি রান্নাটা শেষ হলে দেন হচ্ছে আমি আবার ভাজি বসাবো। আলুটা একটু ভালো করে হচ্ছে করে দিচ্ছিলাম, দিলে হচ্ছে ঝোলটা একটু গাঢ় হবে, এই জন্যই কিন্তু আমি আলুগুলো ওরকম করেই দিচ্ছিলাম।
আমি সব সময় রান্না করার সময় চেষ্টা করি হচ্ছে আলুগুলো একটু করে দেওয়ার, তাহলে ঝোলটা একটু গাঢ় হয় আর কি, ভালো হয়, দেখতেও ভালো হয় আর খেতেও হচ্ছে মজা হয়। এই যে দেখেন আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন কিন্তু এই যে আমি নামিয়ে নিব, দেখতে কেমন হয়েছে জানাবেন। আমার কাছে কিন্তু ভালোই লাগে, আমার নিজের রান্নার প্রশংসা আমি নিজেই করছি। আমার নিজের রান্না খেতে ভালো লাগে, জানি না সবার কাছে কেমন লাগে, বাট আমি নিজে নিজে রান্না করেই খাই, তো আমার ভালোই লাগে। অন্য কেউ তো আমাকে এসে রান্না করে দিয়ে যায় না, এর জন্য। আর অভ্যাস বলতে অভ্যাস ওরকম না, আমার নিজের রান্না নিজেরই ভালো লাগে। আমি মোটামুটি সব কিছু রান্নাবান্না করতে পারি, ততটাও প্রবলেম না। আর যেটা আমি না পারি সেটা হচ্ছে আমি ইউটিউব দেখে নিই, বাট পারি, সব কিছুই পারি। এখন কিন্তু আমি হচ্ছে ভাজিটা বসিয়ে দিচ্ছি, কারণ আমার তরকারি রান্না কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আজকের ব্লগটা আমি যখন ভয়েস দিচ্ছি তখন দেখছি যে কতটা বড় হয়ে গিয়েছে, ধৈর্য ধরে মানে বসে থাকতে হচ্ছে। এই যে এখন কিন্তু হচ্ছে সিম ভাজি আর মানে সিম দিয়ে আলু এইটা ভাজি চলছে। একটা তরকারি একটা ভাজি না হলে আসলে খাওয়াই হয় না। আমার রান্না করতে করতে অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল, কিন্তু টাইম পাইনি যে কিছু খেয়ে নিব, একটু চা বানাবো বা কিছু করবো, তো তাই জন্য একটু বিস্কুট খেয়ে জল খেয়ে নিলাম। এই যে এখন কিন্তু আমার এই যে সিম ভাজা আর হচ্ছে মাছ ভাজা সব কিছু ভাত রেডি। এখন কিন্তু আমি হচ্ছে বসে যাব খাওয়ার জন্য, কারণ রান্না শেষ হলে খাওয়ার জন্য দেরি করে বসে থাকা তো যাবে না, অনেক বেশি ক্ষুধা লেগে গেছে। ফার্স্টেই কিন্তু আমি হচ্ছে এই যে সিম দিয়ে খাচ্ছিলাম, সিম ভাজি আর আলু ভাজি দিয়ে। তো এটা আর কি জানাবো, মোটামুটি ভালোই হয়েছিল। সকাল টাইমে খুব বেশি ক্ষুধা লাগে, সকালে খাওয়া হয়ে গেলে আর কোনো টেনশন থাকে না, বাট মাঝে মাঝে রান্না করতে করতে আমার অনেকটা লেট হয়ে যায়। তো এই যে এখন কিন্তু একটু জল খেয়ে নিচ্ছিলাম, এবার হচ্ছে তরকারিটা ট্রাই করব। জানি আমি রান্না করেছি সেহেতু ভালোই হবে। ভাজি খেতে অনেক বেশি ভালো লাগে, তাই জন্য আমি বেশি হচ্ছে ভাজি দিয়ে খাই। তো এই যে ভাজি দিয়ে খাওয়া প্রায় শেষের দিকে, এখন কিন্তু আমি হচ্ছে তরকারি নিব। ভাজিটা এখন হচ্ছে আমি রেখে দিয়েছি, আর আমি এখন কিন্তু তরকারি নিয়েছি, আর এখন কিন্তু আমি তরকারি দিয়েই খাবো। আর আমি আগেই বলেছি আমার কাছে আমার রান্না ভালো লাগে, আমি যেমনই রান্না করি না কেন আমার কাছে খেতে ভালো লাগে। তো এই যে গাইজ আজকের সকালের ব্লগ, টাটা।